শ্রীভূমি জেলা কারাগারের রক্ষক এখন ভক্ষকের ভূমিকায়। শ্রীভূমি জেলা সদরে সংঘটিত হলো একটি জঘন্যতম ঘটনা। দুই কারাগার পুলিশের কুকাণ্ডের শিকার এক মহিলা। বিশেষভাবে সক্ষম এক মহিলার সাথে কুকাণ্ড সংঘটিত করলো জেলা কারাগারের দুই পুলিশ কনস্টেবল। গভীর রাতে নিজেদের কোয়ার্টারেই সংঘটিত করলো এই জঘন্যতম ঘটনা। কর্তব্যরত পুলিশ কর্মী তাৎক্ষণিকভাবে আটক করেছে দুই নরপিশাচ পুলিশ কনস্টেবলকে। আটক করা হয়েছে ব্রজেন কলিতা এবং হরেশ্বর কলিতা নামের দুই পুলিশ কনস্টেবলকে। অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক একটি ঘটনা সংঘটিত হলো শ্রীভূমি জেলায়। শ্রীভূমি জেলা সদরেই সংঘটিত হয়েছে এই জঘন্যতম কাণ্ডটি। শ্রীভূমি জেলা কারাগারের রক্ষকরাই এখন ভক্ষকের ভূমিকায় রয়েছেন। দুই কারাগার পুলিশের কুকামনার বলি হয়েছেন এক বিশেষভাবে সক্ষম এক মহিলা। বিশেষভাবে সক্ষম এক মহিলার সাথে কুকাণ্ড সংঘটিত করলো শ্রীভূমি জেলা কারাগারের দুই পুলিশ কনস্টেবল। গতকাল গভীর রাতে নিজেদের কোয়ার্টারে সংঘটিত হয়েছে এই কাণ্ড। কর্তব্যরত পুলিশ কর্মী তাৎক্ষণিকভাবে আটক করেছেন দুই নরপিশাচ পুলিশ কনস্টেবলকে। আটক করা হয়েছে ব্রজেন কলিতা এবং হরেশ্বর কলিতা নামের দুই পুলিশ কনস্টেবলকে। এই ঘটনার বিবরণে জানা গেছে যে শ্রীভূমি জেলা কারাগারে নিয়োজিত রয়েছেন ব্রজেন কলিতা এবং হরেশ্বর কলিতা নামের দুই পুলিশ কনস্টেবল। গতকাল মধ্যরাতে এক বিশেষভাবে সক্ষম মহিলাকে নিজেদের থাকার ঘরে নিয়ে মানব সমাজকে লজ্জানত করার মতো সেই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত করেছেন। তাদের কামনার বলি হয়েছে সেই বিশেষভাবে সক্ষম মহিলা। ঘটনাটি আঁচ করতে পেরে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাৎক্ষণিকভাবে আটক করেছেন সেই দুই নরপিশাচ পুলিশ কনস্টেবলকে। এদিকে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তাৎক্ষণিকভাবে ঘটনার তদন্ত শুরু করে বিশেষভাবে সক্ষম মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে সীমান্ত শহরে। সাংবাদিক বন্ধুসকল, আপোনালোক সকলোকে স্বাগতম জনাইছো। যোৱা ৰাতি এটা আনফৰ্চুনেট ইনচিডেণ্ট ৰিপৰ্ট হৈছে। চ' সেই বিষয়ে মই আপোনালোকক এটা ব্ৰিফিং দিব ওলাইছোঁ। চ' যোৱাকালি প্ৰায় মাজনিশা 1-1:30 বজাত ডিষ্ট্ৰিক্ট জেলৰ পৰা আমাৰ যিখিনি ছিকিউৰিটি পাৰ্চনেল থাকে তেওঁলোকে ফোন কৰিলে আমাৰ পুলিচ ৰিজাৰ্ভত যিটো আৰ্ম ব্ৰাঞ্চৰ সাব ইন্সপেক্টৰ ৰাণাদেৱ, যোনে ডিটেইলমেণ্টবিলাক কৰে, তেওঁক ফোন কৰিলে যে তাত এটা মানে এজনী মহিলাক যৌন অতিশয্যাৰ এনেকুৱা এটা ঘটনা হৈছে, চ' ইমিডিয়েটলি আহিব লাগে। চ' সেইমতে আমাৰ আৰ্ম ব্ৰাঞ্চ ইন্সপেক্টৰ দেৱানন্দ দত্ত লগতে ABSI যিটো মানে আৰ্ম ব্ৰাঞ্চ সাব ইন্সপেক্টৰ ৰাণাদেৱ, তেওঁলোকে ডিষ্ট্ৰিক্ট জেল কেম্পাছলৈ ৰাওনা হ'ল। তাত তেতিয়ালৈকে আমি গম পালোঁ যে তাৰে যি জেল ছুপাৰিণ্টেণ্ডেণ্ট তেওঁ আহি পালে অলপ পিছত। তাত এজনী জেলৰে ষ্টাফ দুজন মানে এজনী মহিলাক যৌন অতিশয্যা চলাইছিলে। মহিলাজনীকেও তাত আছিলে আৰু লগতে আমাৰ যি ছিকিউৰিটি ষ্টাফ তেওঁলোকে এই অভিযুক্তজনক মানে ৱাৰ্ডাৰ হয়, তেওঁলোক জেলৰ ৱাৰ্ডাৰ হয়, তেওঁলোকক ধৰি তাত থৈ দিছিলে। তেতিয়া আমাৰ পুলিচ ৰিজাৰ্ভৰ পৰা ABI আৰু ABSI গৈ পায় আৰু আমাৰ যি নাইট পেট্ৰলিং পাৰ্টি আছিলে সদৰ থানাৰ নাইট পেট্ৰলিঙত আছিলে সাব ইন্সপেক্টৰ বিশাল চেত্ৰী। চ' তেওঁক ফোন কৰে আৰু ফোন কৰি যিজন একিউজ দুজন আছিলে যাক মানে আমাৰ ছিকিউৰিটি পাৰ্চনেল ধৰি থৈ দিছিলে তেওঁলোকক থানালৈ লৈ অহা হয় আৰু মহিলাজনীকো অনা হয়, ভিক্টিম মহিলাজনীকো লৈ অহা হয় আৰু বাকী আমি প্ৰিলিমিনাৰী মেডিকেল এক্সামিনেশ্যন কৰোঁ, যিখিনি আমি কৰিব লাগে। আৰু ঘটনাটো মাজৰাতি মানে ক'লো 1:30 বজাত ৰিপৰ্ট হৈছে। চ' এতিয়া আমি এই গোটেই মানে লিগেল প্ৰক্ৰিয়াটো ষ্টাৰ্ট কৰিছোঁ, কেছটো ৰুজু কৰি তদন্ত আৰম্ভ কৰিম। থেংক ইউ। অ'কে আছিলে অভিযুক্ত দুজন কেছটো ৰেজিষ্টাৰ হৈ লওক। তথাপিতো মই কৈ দিছোঁ বাৰু, এজন হৰেশ্বৰ কলিতা আৰু গজেন্দ্ৰ কলিতা, তেওঁলোক ৱাৰ্ডাৰ হয়, জেলৰ ষ্টাফ হয়। কেম্পাছতে জেল কেম্পাছ যিটো ৰেচিডেঞ্চিয়েল এৰিয়া, জেল উইদিন জেল কেম্পাছ যিটো ৰেচিডেঞ্চিয়েল এৰিয়া, তাত ঘটনা সংঘটিত হৈছে। সেইটো এতিয়া আকৌ ক'ব পৰা একো নাই। জাষ্ট মহিলা আৰু ভিক্টিমৰ মহিলাৰ এটা যৌন অতিশয্যাত অভিযুক্ত ভিক্টিম মহিলা এজনৰ বিষয়ে বেছি ডিটেইলছ এতিয়া দিয়াটো ঠিক নহ'ব। আচ্ছা, তেতিয়া কি এই দুজন কি অন ডিউটি আছিল নেকি? সেইটো আমি এক্সামিন কৰি আছোঁ এতিয়া। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। সাথে থাকুন। ধন্যবাদ।